আজ উচ্চস্বরে কাঁদে গোড়া জীবেরও লাগিয়া, চেতন করেনি জীবরে কৃষ্ণ নাম দিয়া। বলে জীব আর কতকাল এমন ভাবে ঘুমিয়ে থাকবে, আর কতকাল এমন ভাবে দিন কাটাবে? জাগো, এবার তোমাদের জাগার সময় হয়েছে। মহাপ্রভু কিন্তু এই কিছুদিন পরে তিনি বিদ্যার বিলাস করলেন। পড়াশোনায় এত ভালো ছিলেন যে গঙ্গাদাস পণ্ডিতের কাছে অধ্যয়ন করতে গঙ্গাদাস পণ্ডিত দেখে বলেছিলেন, এই ছেলে যেন সাক্ষাৎ বৃহস্পতিকে জয় করেছে। একবার শুনলে তিনি সেটা বলতে পারেন। 15-16 বছর বয়সেই নবদ্বীপের টোল খুলে বসেছেন। রোজ 20-25 জন ছাত্র আসছে, 100 জন ছাত্র পড়াচ্ছেন। কাশ্মীর থেকে কেশব কাশ্মীরি এলেন, সাক্ষাৎ সরস্বতী যার জিহ্বায় থাকে। মনে তার বড় গৌরব। তিনি এলেন নবদ্বীপে মায়ের কাছে, এসে গঙ্গার স্তুতি করলেন। 100টা শ্লোকে গঙ্গার স্তুতি কেশব কাশ্মীরি সেখানে দাঁড়িয়ে নিমাইকে স্তুতি করে শোনালেন। নিমাই সেই স্তুতি বাক্য শোনা মাত্রই আবার কেশব কাশ্মীরিকে বললেন। কেশব কাশ্মীরির কোথায় ভুল হয়েছে সেটা ধরিয়ে দিলেন। কেশব কাশ্মীরি ছুটে গেলেন মায়ের কাছে, সরস্বতীকে আরাধনা করে ডেকে বললেন, মা, আমি না তোর ছেলে, তুই আমার জিহ্বায় থাকিস। তাহলে সেই আমি পরাজিত হলাম নিমাইয়ের কাছে, এই কেমন করলি মা? সরস্বতী ডেকে বললে, ওরে তুই তো আমার ছেলে, আর তুই যার কাছে তর্কবিদ্যা করতে গেছিস, যার সাথে, সেকে জানিস সে তো আমার স্বামী। তুই তো পরাজিত হবেই বাবা তার কাছে। অনেকে সব কাশ্মীরি এসে লুটিয়ে পড়লেন নিমাইয়ের চরণে। নিমাইয়ের চরণে এসে লুটিয়ে পড়লেন। মহাপ্রভু বিদ্যার বিলাস করেছেন। যখন পড়েছেন তার যে বিদ্যা, এটা আমাদের ছাত্রছাত্রীর কাছে, আমাদের সন্তানের কাছে গর্বের বিষয় হতে পারে। মহাপ্রভুর মাতৃভক্তি ছিল অতুলনীয়। মাকে মহাপ্রভু এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। বাবা তিনি খুব স্নেহ করতেন। মহাপ্রভুর মাতৃভক্তি এখানে বলছেন অতুলনীয়। সেই মাতৃভক্তি চৈতন্য মহাপ্রভু যখন যুবক অদ্বৈত মন্দিরে এসেছেন শান্তিপুরে, সেখানে সচিমা এসে উপস্থিত হয়েছেন। বললেন, নিমাই, যেখানে বিষ্ণু সংসার ছেড়ে চলে গেল, যেখানে তোর বাবা জগন্নাথ মিশ্র এই লোকে লীলা থেকে সম্বরণ করে অপকট হলো, তুইও সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছিস বাবা, আমি কার কাছে থাকবো বল? নিমাইয়ের কোলে সচিমা মাথাটা দিয়ে যখন কাঁদছেন, তখন নিমাই বললেন, মা, মাগো তুমি দুঃখ করো না মা, তুমি কেঁদো না মা, আমি তো রয়েছি, আমি আছি, তুমি কোনো দুঃখ করো না মা। তুমি আমাকে ডাকলেই সব সময় তুমি আমাকে পারবে। আজ আমি তোমায় কথা দিলাম মা, কেউ আমার ভজনে যদি না করে না করুক, কেউ যদি গৌরাঙ্গ বলে না ডাকে না ডাকুক, কেউ যদি আমার মায়ের নাম একবার উচ্চারণ করে মুখে, যদি সে সচি সচি বলে, আমি শুধু নয়, আমি গৌর শুধু নই, আমার সব দর্শক বৃন্দ সঙ্গে লয়ে আমি তার দাস হয়ে যাব। আমি আজ কথা দিলাম মা, আমি তার চিরতরে দাস হয়ে যাব। জয় সচি নন্দন, জয় গৌর হরি, বিষ্ণু পিয়ার প্রাণনাথ, তুমি নদিয়া বিহারী। কেউ যদি একবার জয় সচি নন্দন বলে, তাহলে আমি তার দাস হয়ে যাব। আমি কথা দিলাম মা। আমি আরো এও বলে রাখলাম মা, সচিব রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে তুমি যদি আমাকে রন্ধন করো, তুমি যদি আমাকে একবার ডাকো, তাহলে আমি যেখানেই থাকি না কেন মা, আমি অবশ্যই ছুটে আসব। নিমাই ফুল, মোচা, কলা, ঘন্ট, কচু শাক, ভাজাভুজি, শুক্তো, রসা খেতে খুব ভালোবাসতেন। বাজার থেকে প্রতিদিন গিয়ে ফুল, মোচা, কলা নিয়ে আসতেন শ্রীধর পণ্ডিতের কাছ থেকে। মা রন্ধন করে ভোগ লাগিয়ে দিতেন। পরম সুখে মহাপ্রভু সেগুলো
তাই আজকে সচিমা যখন রন্ধন করে নিমাইয়ের সেই প্রিয় বস্তুগুলো থালায় বেড়ে ডাকতেন নিমাই নিমাই বলে, যে ধ্যান করতেন নিমাইয়ের, একটু বাদে দেখতো থালা খালি, মহাপ্রভু এসে সেবা নিয়ে চলে যেতেন। তাই বলছেন মহাপ্রভুর মাতৃভক্তি ছিল অতুলনীয়। কারণ নবদ্বীপ তো ক্ষমার ভূমি। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি বহুকাল বৃন্দাবনে ভজন করেছেন। তো ভজন করতে করতে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি এবার বৃদ্ধ অবস্থায় বৃন্দাবন ছেড়ে বোঝে ছেড়ে নদিয়ায় আসছেন। বৃন্দাবনের ভক্তরা ডেকে বলছে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজিকে, বাবা তুমি এতকাল বৃন্দাবনে ভজন করলে, আর এই শেষ সময় তুমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে কেন চলে যাচ্ছ? জগন্নাথ দাস বাবাজি বললেন, কেন যাচ্ছি জানিস? নবদ্বীপ যে ক্ষমার ভূমি, আমার মহাপ্রভুর স্থান। দেখ বৃন্দাবনে কৃষ্ণ আমার গোপাল দধিভাণ্ড ভেঙেছিল, মাতাকে দড়ি দিয়ে বন্ধন করেছিল, তাকে ক্ষমা করে নাই। কিন্তু নবদ্বীপে নিমাই কি করলেন? নিমাই সে একটু স্নান করতে যাবেন বলে তেল চেয়েছিলেন। বললেন মা একটু তেল দাও, আমি স্নানে গঙ্গা স্নানে যাব। তেল দিতে দেরি হয়েছিল বলে নিমাই রেগে গিয়ে সমস্ত হাঁড়ি কুড়ি ভেঙে তছনছ করে দিল। ঘর দূর যা আছে সব ভেঙে ছুঁড়ে তছনছ করে ওই ধুলায় গড়াগড়ি করে ক্রন্দন শুরু করে দিল। আর একটু তৈল দিতে দেরি হয়েছিল বলে আমলকি তৈল মা তৈরি করে নিমাইকে দিলেন। সেই তৈল নিয়ে নিমাই গঙ্গা স্নানে গেলেন, গঙ্গা স্নান করে ফিরে এলেন। মা ডেকে বললেন, বাবা নিমাই তুই যা ভাঙলি, যা ক্ষতি হলো, সে তো অনেক ক্ষতি হলো বাবা। তোর পিতাও নেই, দেহ ছেড়ে অপকট হয়েছে। বড় ভাই বিশ্বরূপ সংসার থেকে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে। দরিদ্রের সংসার তোমরা জানো। মহাপ্রভু খুব জগন্নাথ মিশ্র দরিদ্র ছিলেন, তিনি পণ্ডিত ছিলেন, পুরন্দর নাম উপাধি পেয়েছিলেন, বড় পণ্ডিত ছিল বটে, কিন্তু দরিদ্র ছিলেন। তা বলছেন বাবা তুই যে সব ভেঙে তছনছ করে দিলি, এখন আবার তো সেগুলো সব খরিদ করে আনতে হবে। সেদিন নিমাই লজ্জায় মাথা নত করেছিলেন। মুখে কিছু বলেন নাই। সন্ধ্যাকালে একটা সোনার গলা এনে মায়ের হাতে দিয়েছিল। বলল মা এটা নাও, এটা নিয়ে কিছু খরিদ করে এনে রন্ধন ক্রিয়া সম্পন্ন করো। মা ভাবলেন কি জানি দুষ্ট ছেলে আমার কোথা থেকে এনেছে, হয়তো কারোর থেকে চুরি করে এনেছে কিনা। তাই মা একে তাকে জিজ্ঞাসা করছে, দেখলো না। তাহলে নিমাই সোনা কোথায় পেল? ব্রহ্ম সংহিতায় বলেছে একজন লক্ষ্মী নয়, শত সহস্র লক্ষ্মী দেবী যার চরণ সেবা করে তার কি সোনার অভাব হয় না কখনো? নিমাই প্রতিনিয়ত সোনার দলা এনে মাকে দিতেন। বলতেন মা এটা নিয়ে জিনিসপত্র খরিদ করে এলো, রন্ধন কার্য করো। মা রন্ধন করে গুছিয়ে দরিদ্রের সংসার যেমন পারতেন ভোগ দিতেন। নিমাই পরম আদরে মায়ের দেওয়া সে বস্তু তিনি সেবা নিতেন। তাই সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি বলছেন, ওই দেখো নবদ্বীপ তো ক্ষমার ভূমি। বৃন্দাবনে গোপাল দুগ্ধ হাড়ি ভেঙেছিল বলে মা তাকে বন্ধন করেছিল, দড়ি দিয়ে বেঁধেছিল। কিন্তু নিমাই দেখো সব হাড়ি কুড়ি ভেঙে দিল, তছনছ করে দিল, কিন্তু সচিমাতাকে বন্ধন করে নাই। সচিমাতাকে একটা কথাও বলে নাই
কেন? মা তাকে সব দেখলেন, কিন্তু মা তো ক্ষমার প্রতিমূর্তি। তাই আমি বৃদ্ধ বয়সে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে কেন যাচ্ছি জানো? বৃন্দাবনে তো ক্ষমা নাই, অপরাধ করলে তার শাস্তি হয় বৃন্দাবনে, কিন্তু নবদ্বীপে ক্ষমার ভূমি। তুমি যদি অপরাধ করেও একবার যদি ডাকো হা গৌরাঙ্গ বলে, নিতাই গৌর, যদি একবার তুমি হা গৌর বলে খেতে খেতে ওই নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাও, তাহলে জানবে অবশ্যই তুমি ক্ষমা পেয়েছো, মহাপ্রভু নিত্যানন্দের কৃপা অবশ্যই লাভ করেছো। তাই সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি বললেন, আমি আর কোথায় যাব? তাই আমি কোথায় না, আমি সেই বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ বয়সে আমি নবদ্বীপে চলে যাই। তাই আজকে কি করলেন না, সেই সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি তিনি নবদ্বীপে চলে এলেন। বলছেন, সংসার থেকে মনটা গোবিন্দ চরণে যদি পাঠিয়ে দিতে পারতাম, সংসার থেকে, এই সংসারে থেকে যদি প্রাণ ভরে হা গৌর, প্রাণ গৌর বলে যদি কেঁদে উঠতে পারতাম, তাহলে আজকে আমাকে আর এই কষ্ট পেতে হতো না। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তাই সময় থাকতে থাকতে যদি সব দিয়ে দিতাম, তাহলে আজকে আমাকে আর এমন ভাবে কাঁদতে হতো না। তাই যারা এই জগতের সাধক, যারা ভক্ত, তারা সময় থাকতে থাকতে সব কিছু ওই গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে বসে থাকতেন। আমার আমি ধুয়ে মুছে তোমার মাঝে যাবে ঘুচে, মরণ আমার তোমার মাঝে মরবে কবে। সাধক এমনি করে সাধনায় ডুবে যান। বিষ্ণুদেব দেখলেন আমি সংসার করব না, বেরিয়ে পড়লেন সন্ন্যাস নিয়ে। সন্ন্যাস কাকে বলে না, সম্মুখ যার নাশ হয়েছে তিনিই তো সন্ন্যাস, যিনি সংসারের সকল বন্ধনকে নাশ করেছেন, যার হৃদয় বৈরাগ্যের উদয় হয়েছে। বৈরাগ্য কাকে বলে না, সংসারের প্রতি অনাসক্তি, কৃষ্ণের প্রতি পূর্ণ আসক্তি মানে হলো বৈরাগ্য। অর্থাৎ সংসারের যা কিছু ভোগ্য বস্তু, যা কিছু প্রিয়জন, যা কিছু নিজের জন্য সংসারে, সব কিছুর প্রতি অনাসক্ত আছো সংসারে, কিন্তু পাকাল মাছের মতো। পাকাল মাছকে পাকে থাকে, কিন্তু তাকে যেমন ধরা ছোঁয়া যায় না, ধরতে গেলে ফসকে যায়। সাধক কি করে না, সংসারে থাকে বটে, কিন্তু এই পাকাল মাছের মতো সাধককে যদি সংসার ধরতে যায়, সাধক হা নিতাই গৌর বলে সংসারের হাত থেকে পিছলে চলে যায়। সাধককে ধরা বড় কঠিন। আছে সংসারে, দেখে মনে হবে তুমি সংসারী, কিন্তু জগতের জীব জানবে তুমি সংসারী, কিন্তু তুমি অন্তরে জানবে তুমি বৈরাগ্যী, তুমি সাধক, তুমি ভক্ত। এমন ভাবে সংসারে থাকতে হয়। তাই সংসারের যার সম্মুখ নাশ হয়েছে তিনি সন্ন্যাসী। তাই আজকে কি হচ্ছে, মা বাবা খুব কাঁদেন, নিমাই মা বাবার কোলে বসে মাকে সান্ত্বনা দেন, বাবাকে সান্ত্বনা দেন। মা তুমি কেঁদো না, আমি আছি তোমার পাশে। অদ্বৈত প্রভু এমন সময় হুঙ্কার দিয়ে উঠলেন, এই জগৎকে কৃষ্ণ করাইমু নয়ন গোচর, তবেই মোর নাম অদ্বৈত কৃষ্ণের কিঙ্কর। আমি এই আজ প্রতিজ্ঞা করলাম, এই জগৎ জীবকে যদি আমি কৃষ্ণকে নয়নে সাক্ষাৎ দর্শন করাতে না পারি, তাহলে আমি অদ্বৈত নই, তবে আমি কৃষ্ণের কিঙ্কর নই। হুঙ্কার দিয়ে উঠলেন এবং বললেন, অচিরাতে কৃষ্ণ হবেন প্রকাশিত সবার নয়ন গোচরে। মনের মধ্যে বাসনার সৃষ্টি হলো, অদ্বৈত আসবেন। বাবলা তলায় বসে তুলসী দিয়ে প্রতিনিয়ত অদ্বৈত আচার্য ডাকছেন, মদন গোপাল দয়া করে নেমে এসো, দয়া করে নেমে এসো। অদ্বৈতের হুঙ্কারে মদন গোপাল কি করলেন
না গোলক ছেড়ে গোলক বিহারী আইলেন কোথায়? না এই নবদ্বীপ ধামে প্রকাশিত হলেন। সবাই কৃষ্ণ গায় পরম হরিষে, এবে দেখিয়া কৃষ্ণ কথক দিবসে, তোমার সবার নাই বা হইবে কৃষ্ণের বিলাস। বলেন তোমার সবার অন্তরে অবশ্য অবশ্য হইবে কৃষ্ণের বিলাস, তবে অদ্বৈত নাম মোর কৃষ্ণের কিঙ্কর। কিছুদিনের মধ্যে কৃষ্ণের প্রকাশ হবে এবং কৃষ্ণের প্রকাশও হলো। শুনে অদ্বৈতের অমৃত বাচন, অদ্বৈত যখন বলছেন সকল ভক্তদেরকে যে দেখো কিছুদিনের মধ্যে অবশ্যই আমার মন বলছে কৃষ্ণের প্রকাশ হবে, এবং কৃষ্ণের প্রকাশ হবে এমন করে যখন অদ্বৈত হুঙ্কার দিয়ে উঠলেন, সকল ভক্তরা হরিবোল বলে যখন উলুধ্বনি করলেন, এমন সময় নিমাই খেলছিল বারান্দায়। হরিধ্বনি উলুর ধ্বনি শুনে নিমাই ঘরের মধ্যে প্রবেশ করলো। সবাই বলে নিমাই তুমি ঘরের মধ্যে কেন আইলে? কেন এলে নিমাই? নিমাই বলে বাপ আসবো না, তোমরা যে আমায় ডাকলে, তোমরা আমায় ডাকলে কেন? তোমরা আমাকে হরিবোল ধ্বনি বা কেন করলে? কেউ বুঝতে পারলেন না প্রভু কি কথা বললেন। তোমরা আমায় ডাকলে বলেই তো আমি এলাম।